আসসালামু আলাইকুম। আহ, আজকে আমরা দেখব ফুল অ্যাডার সার্কিট। ফুল অ্যাডার সার্কিটের সিমুলেশনটা দেখব। সো সিমুলেশনটা দেখার আগে আমাদেরকে ফুল অ্যাডার সার্কিটের সার্কিটটা দেখতে হবে। সেজন্য আমি চলে যাচ্ছি ফুল অ্যাডার সার্কিটে। ফুল অ্যাডার সার্কিটের একটা ডক্স বানিয়ে রেখেছিলাম। তো এই হচ্ছে আমাদের ফুল অ্যাডার। আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে আহ, দুইটা হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার ক্রিয়েট করা। সো আমরা আগে থেকেই জানি যে হাফ অ্যাডারের ফিগারটা এরকম, যেখানে ইকুয়েশনটা হচ্ছে সামের ইকুয়েশন এ বার বি প্লাস এ বি বার, এবং ক্যারি ইকুয়েশনটা হচ্ছে যে এ ইন্টু বি, বা এটা যেহেতু অ্যান্ড গেট। হ্যাঁ, হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা দুইটা ইনপুট নিয়েছিলাম, এ এবং বি। এই দুইটা ইনপুটকে এক্সক্লুসিভ অর গেটে দিলে আমরা আউটপুটে এরকম একটা ইয়ে পাই, এক্সক্লুসিভ বি, এবং এক্সক্লুসিভ বি কে ভাঙালে আমরা সিমুলেশন করলে এরকম একটা ইকুয়েশন পাই। এবং এখান থেকে যদি আমরা এ এবং বি কে একটা অ্যান্ড গেটে নিয়ে যাই, সেক্ষেত্রে আমরা আউটপুটে এরকম ক্যারিতে আমরা এ এবং বি পাই। হ্যাঁ, এ অ্যান্ড বি। সো এটা ট্রুথ টেবিলটা এরকম ছিল, আর ফুল অ্যাডারের ট্রুথ টেবিলটা হচ্ছে এরকম, এবং এটার সার্কিটটা দেখতে এরকম। সো এই সার্কিটটা কিভাবে এসছে সেটা আমরা দেখবো একটু পরেই। আহ, তার আগে হচ্ছে আমাদেরকে ট্রুথ টেবিলটা দেখতে হবে। এই ট্রুথ টেবিলের মাধ্যমেই আমরা এই ফুল অ্যাডার সার্কিটটা আমরা খুঁজে পাবো। এই ফুল অ্যাডার সার্কিটটা আমাদের আজকে মূল উদ্দেশ্য হচ্ছে যে দুইটা হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার ক্রিয়েট করা, তাই না? তো এটা কিভাবে হলো? এই যে হাফ অ্যাডারে কি থাকে, একটা এক্সক্লুসিভ অর গেট এবং একটা অ্যান্ড গেট। তো এই যে দেখেন এখানে একটা এক্সক্লুসিভ অর গেট এবং একটা অ্যান্ড গেট আছে, আর এই পাশে দেখেন একটা এক্সক্লুসিভ অর গেট এবং একটা অ্যান্ড গেট আছে। এই দুইটা হাফ অ্যাডার মিলেই এখানে একটা ফুল অ্যাডারের ইকুয়েশন বের হলো। হ্যাঁ, সাম ইকুয়েশন এটা, এইটা, আর হচ্ছে ক্যারির ইকুয়েশনটা হচ্ছে এটা। ঠিক আছে? তো এটা ফিগারটা এরকম, এবং আমরা ট্রুথ টেবিল থেকে এটা কিভাবে আসবো সেটা দেখবো। হ্যাঁ, আচ্ছা, আমাদের ফুল অ্যাডারের ট্রুথ টেবিলটা হচ্ছে এরকম। আমরা হাফ অ্যাডারে দুইটা ইনপুট দিয়েছিলাম, হ্যাঁ, এ এবং বি। এবার আমরা ফুল অ্যাডারে তিনটা ইনপুট দিব, এ বি এবং সি। মানে বরাবরের মতোই আমরা ট্রুথ টেবিলটা এইভাবে আঁকবো। শুরুর দিকটা হচ্ছে 0 1 0 1 করে, সি ইনপুটে 0 1 0 1 এভাবে দিয়ে যাবো, এবং এখানে যে কয়টা লাইন হবে সেটা কিন্তু আমাদের আগে থেকে জানা আছে। হ্যাঁ, তাহলে আহ, এখানে কয়টা লাইন হবে? আমরা জানি যে এখানে আছে 2 টু দি পাওয়ার n সংখ্যক ভ্যালু হবে। হ্যাঁ, কিরকম? আমার এখানে ইনপুট এনটা হচ্ছে আমার ইনপুট, এখানে ইনপুট হচ্ছে এ বি সি, মানে তিনটা ইনপুট। তাহলে আমরা 2 টু দি পাওয়ার n এর জায়গায় যদি আমরা 3 বসাই তাহলে কত হয়? তাহলে এটা 8 হয়। হ্যাঁ, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এই জন্য হচ্ছে আমাদের এখানে এই আউটপুট ইয়েগুলো, ঘরগুলো হচ্ছে কয়টা ঘর হয়েছে? 8টা ঘর হয়েছে। আচ্ছা, সো এখন আমরা দেখবো, মানে এইখান থেকে আমরা আউটপুটের সাম এবং ক্যারির ইকুয়েশনটা কিভাবে বের হয় সেটাই দেখবো। আচ্ছা, আজকে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এই ইকুয়েশন দেখা না, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সিমুলেশন দেখবো। আমাদের কাছে, আমাদের অনেকের কাছেই হার্ডওয়্যারের যে কম্পোনেন্ট গুলো, এগুলা ফিজিক্যালি থাকে না। সো আমরা আজকে দেখব অনলাইনের মাধ্যমে, আমরা ইন্টারনেটের মাধ্যমে কিভাবে একটা অনলাইনে একটা সিমুলেশন করতে পারি, এটা প্রমাণটা করতে পারি। আচ্ছা, আগে আমরা এই ইকুয়েশনটা বের করি, কিভাবে আসলে ইকুয়েশনটা। সো ইনপুটে আমরা এই যে সি বরাবর হচ্ছে 0 1 0 1 করে দিলাম, এবং বি ইনপুটে হচ্ছে আমরা 0 0 1 1 0 0 1 1, এবং এই ইনপুট বরাবর হচ্ছে 0 0 0 0, চারটা জিরো এবং চারটা জিরো এবং চারটা ওয়ান। আচ্ছা, অ্যাডের মানে হচ্ছে কি অ্যাড করা, তাই না? আচ্ছা, আমরা এখন এই ইনপুট গুলাকে যোগ করে আউটপুটে সাম এবং ক্যারি কোনটা কত আসে সেটা দেখবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথম লাইনটা দেখি। প্রথম লাইনের ক্ষেত্রে হচ্ছে আহ 0 0 0, তিনটা জিরোকে যদি আমরা যোগ করি, সামও জিরো হবে, ক্যারিও জিরো হবে। দ্বিতীয় লাইনে আহ ইনপুট, এই যে জিরো, জিরোর সাথে জিরো যোগ করলে জিরো হয়, এবং জিরোর সাথে আবার এক যোগ করলে সাম এক হয় এবং ক্যারি শূন্য হয়। আচ্ছা, এর পরের লাইনটা দেখি। জিরোর সাথে এক যোগ করলে এক, এবং একের সাথে জিরো যোগ করলে সেই একই।
সাম 1 এবং ক্যারি 0। এরপর দেখি আমরা 0 এর সাথে যদি 1 যোগ করি সেক্ষেত্রে কি হয়, 0 আর 1 এ 1 হয়, এবং এই 1 এর সাথে যদি আবার 1 যোগ করি, বাইনারি যোগ তো আমরা সবাই জানি না, 1 এর সাথে যদি আমরা 1 এর সাথে যদি আমরা 1 যোগ করি সেক্ষেত্রে কি হয়, 1 0 হয়, সাম হয় 0 এবং ক্যারি বের হয় 1। ঠিক আছে? তাহলে এরকম করলে এই যে আমরা 1 আর 1 যোগ করে এখানে পেয়েছি সাম, এই যে সামটা পেয়েছি 0 আর হচ্ছে ক্যারি পেয়েছি 1, এই যে আমরা ক্যারি 1 বসিয়েছি। আচ্ছা, এরপরে 1 এর সাথে 0 যোগ করলে, বাইনারি যোগ 0 করলে 1, এবং এই 1 এর সাথে যদি আবার এই 0 যোগ করি তাও থাকবে কি 1, সেই সাম 1 এবং ক্যারি হচ্ছে 0। সেম ভাবে 1 এর সাথে 0 যোগ করলে 1, এবং এই 1 এর সাথে যদি আবার 1 যোগ করি সেক্ষেত্রে আমার সাম হয় সেই 0 এবং ক্যারি থাকে 1। আচ্ছা, এরপরেও সেম জিনিসটাই, 1 এর সাথে 1 যোগ করলে আহ, সাম হয় 0 এবং ক্যারি হয় 1। আর এই 0 এর সাথে ওটার সাথে 0 যোগ করা আর না যোগ করা একই কথা। আচ্ছা, এরপরে আমরা সর্বশেষ লাইনে চলে যাই। সেক্ষেত্রে কি হয়, 1 এর সাথে 1 যোগ করলে কি হয়, 1 এর সাথে 1 যোগ করলে সাম থাকে 0 এবং ক্যারি থাকে 1। আবার যদি 1 যোগ করি সেক্ষেত্রে কি হয়, তখন গিয়ে দাঁড়ায় সাম 1 দাঁড়ায় এবং ক্যারি 0 দাঁড়ায়। সেটা কিভাবে আসলো আমরা একটু এভাবে এখানে দেখি। এখানে দেখেন আমরা যে 1 এর সাথে 1 যোগ করাতে আসছে 1 0, 0 হচ্ছে সাম এবং 1 হচ্ছে ক্যারি। এখন এটার সাথে আমরা আর একটা 1 যোগ করলাম, এই যে শেষের দিকে আমার যে একটা আছে এই একটাকে যদি আবার 1 যোগ করি, 1 এর সাথে 0 যোগ করলে থাকে 1 আর 0 যোগ করলে 1 হয়, আর এই 1 এর 1, তার মানে আমার এখানে সাম হচ্ছে 1 এবং ক্যারি হচ্ছে ক্যারিও 1। ঠিক আছে? এটুকু তো আমরা বুঝতে পারছি ট্রুথ টেবিলটা। আচ্ছা, এই ট্রুথ টেবিলটা এতটুকু বুঝলে বাকিটা একবারে ক্লিয়ার। আচ্ছা, এরপর আমরা দেখি এই যে একটা বুলিয়ান এক্সপ্রেশন আসলো ফুল অ্যাডারের, এইটা কিভাবে আসলো সেটা একটু দেখবো। আমি প্রথমেই বলে নিয়েছি আসলে আমাদের আজকের মূল উদ্দেশ্য কিন্তু এই ট্রুথ টেবিল কিংবা হচ্ছে যে এই এক্সপ্রেশন গুলো না, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সিমুলেশন করা। আমরা একটু পরে সিমুলেশনে যাব, তার আগে আমরা একটু সার্কিট এবং হচ্ছে এক্সপ্রেশনটা দেখে নিই। আচ্ছা, এখন আমরা দেখি এখান থেকে সামের ইকুয়েশনটা কিরকম আসে। আচ্ছা, সামের ইকুয়েশনের ক্ষেত্রে সামের ঘর বরাবর আমরা যেগুলো হচ্ছে হাই পেয়েছি বা 1 পেয়েছি সেগুলোকে আমরা আগে ডিনোট করবো, হ্যাঁ, খুঁজে বের করবো। তাহলে এই যে আমি গোল গোল দাগ দিয়ে যাচ্ছি এগুলো হচ্ছে আমার সামের হাই ভ্যালু। আচ্ছা, এই হাই ভ্যালু থেকে আমরা আসলে এই ইকুয়েশনটা বের করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এখানে হাই, এই সাম এই হাই বরাবর আমরা দেখবো যে এ যেহেতু 0 সেহেতু এটা হচ্ছে কি বার হিসেবে থাকবে। হ্যাঁ, এই যে আমরা এ বার নিয়েছি। এরপরে বিও তাও 0 লো, সেহেতু এটা হচ্ছে কি বি বার। ওকে, এরপর সি তে হাই আছে সেহেতু এটা সি থেকে যাবে। ঠিক আছে? প্লাস প্লাস, এরপর হচ্ছে পরের সামের হাইতে চলে যায়, এখানে এ হচ্ছে বার, হ্যাঁ, এই যে এ বার। এরপর বি যেহেতু হাই আছে সেহেতু শুধু বি হবে, এবং সি যেহেতু 0 সেহেতু কি হবে, সি এর উপরে বার হবে। ওকে, প্লাসে প্লাস, হচ্ছে প্লাস, এরপরে আবার পরে যেটাতে হাই আছে সেই লাইন ঘর বরাবর চলে যায়, এখানে এ নর্মাল এ হবে, এবং এই যে বি এবং সি দুইটাই কিন্তু 0, এই জন্য বি বার এবং সি বার। প্লাসে প্লাস, এরপরে শেষের লাইনে চলে যাই যেখানে আমার সাম হাই আছে। ওকে, এখানে এ বি সি তিনটাই হাই আছে, এই জন্য তিনটাই কি হবে, নর্মাল হবে, এ বি সি। ওকে, এখন এখান থেকে আমরা আহ, উম, সমাধান সমাধানে চলে যাই। হ্যাঁ, সলিউশন চলে যায়। এখানে দেখেন আমরা এই যে এই দুইটা পার্ট থেকে কি কি কমন নেওয়া যায় আসলে, এই দুইটা পার্ট থেকে কমন নেওয়া যায় এ বার। হ্যাঁ, এ বার কমন নিলাম, বাকি থাকে কি বি বার সি, বি বার সি, এই প্লাসে প্লাস, এবং এখান থেকে যদি এ বার চলে যায় থাকে কি বি সি বার। ওকে, এই প্লাসে প্লাস, এখান থেকে আমাদের কি কমন যায়, এখান থেকে কমন যায় এ, এই কমন গেলে কি থাকবে বি বার সি বার প্লাস এ, এখান থেকে এই কমন গেলে থাকবে কি বি সি। ওকে, এর পরের লাইন আমরা চলে আসি। আমরা তো একটা সূত্র জানি তাই না, এ বার বি প্লাস এ বি বার, এটার মানে কি, এটার মানে হচ্ছে এ এক্সক্লুসিভ বি। তাহলে এখানে যদি এ ধরি, বি বার কে যদি আমার, বি কে যদি আমি এ ধরি এবং সি কে যদি বি ধরি সেক্ষেত্রে কি হবে, বি এক্সক্লুসিভ সি। এটুকু বুঝতে পারছি আশা করি। এরপর এ প্লাসের প্লাস, এই এ, এখান থেকে আমরা কি করতে পারি, এই যে এটা সূত্র অনুযায়ী এ বার বি বার প্লাস এ বি,
তাহলে এই অংশটাকে যদি আমরা ধরি, এ বি কে যদি এ ধরি এবং সি কে যদি বি ধরি, তাহলে এ বার বি বার প্লাস এ বি। এটা সূত্র হচ্ছে কি, এ এক্সক্লুসিভ বি অল ওভার বার। ঠিক আছে, এটা সেই সূত্র অনুযায়ী এখানে চলে আসছে। এরপর দেখি আমরা, এই যে এ বার, তারপর হচ্ছে বি প্লাস বি এক্সক্লুসিভ সি প্লাস এ। আচ্ছা, এখান থেকে এই লাইনটা কিভাবে আসলো, এখান থেকে আমরা উম, আচ্ছা, এখান থেকে বারটা কিভাবে সরে গেল, এটার একটা সূত্র আছে, এটা আমি এখন মনে পড়ছে না। আমরা এখানে বি বা বি প্লাস বি এক্সক্লুসিভ সি, এটা এখানে থেকে গেল। এখানে সম্ভবত একটা লাইন স্কিপ করা হয়েছে। আচ্ছা, যে কোনো এতে আমরা এই লাইন থেকে এই লাইন চলে এসছে। হ্যাঁ, আমার এই লাইনের ইকুয়েশনটা আমার মনে নেই। হ্যাঁ, আমি প্রথমেই বলেছি আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আহ, আহ, এই ফুল অ্যাডার সার্কিটের সিমুলেশন করাটা। হ্যাঁ, এই সলিউশনের এই লাইনটা আমার এই মুহূর্তে কিভাবে সেটা মনে পড়ছে না, এই জন্য আমি বলতে পারছি না, সরি। এরপর আমরা ক্যারিতে চলে যাই। হ্যাঁ, ক্যারির ক্ষেত্রে কি হচ্ছে, ক্যারির ক্ষেত্রে হচ্ছে এই যে আবার ক্যারিতে যেগুলো হচ্ছে আমার হাই হচ্ছে সেগুলোকে আমি আবার ধরবো। হ্যাঁ, এটা হাই হচ্ছে, এটা হাই হচ্ছে, এবং এটা হাই হচ্ছে, এটাও হাই হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই প্রথমে হাইতে কি হচ্ছে আমার এখানে এ জিরো, সেহেতু কি হবে এ বার হবে, এই যে আমার এ বার। এবং বি হচ্ছে কি, বি হাই আছে সি হাই আছে, সেহেতু কি হবে বি এবং সি নর্মাল হবে, যে বি সি নর্মাল প্লাস। আমরা পরের লাইনে চলে যাই, যেখানে হাই আছে ক্যারিটা, সেক্ষেত্রে কি হবে এক, এ হচ্ছে হাই আছে এবং বি কি আছে জিরো আছে, লো আছে, এবং সি হাই আছে, তার মানে এ বি বার সি। এই যে দেখেন এ বি বার সি। ওকে, প্লাস এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি, এই যে এ বি, এ হাই বি ও হাই, সেক্ষেত্রে কি হবে এ বি এবং সি হচ্ছে লো, সেহেতু হচ্ছে সি বার হবে, এ বি সি বার। ওকে, এবং শেষের লাইনে ক্যারির শেষের লাইনটাও কি আছে হাই আছে, সেক্ষেত্রে তিনোটাই দেখেন হাই আছে, সেক্ষেত্রে কি হবে এ বি সি হবে, এ বি সি। তাহলে এটাকে যদি আমরা ইকুয়েশন করতে যাই, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ইকুয়াল, তাহলে এ সি ইন কমন যায় না এই দুইটা লাইন থেকে, এই দুইটা অংশ থেকে আমরা সি ইন কে কমন, সি কমন নিতে পারি, সি, সি কমন নিলে কি থাকবে এ বার বি প্লাস এ বি বার। ঠিক আছে, এই প্লাস, এরপর এই যে এখান থেকে এবি, এবি এই যে, তাহলে বাকি অংশটা কোথায় গেল, এই যে বাকি অংশটা এবি কে যদি আমরা কমন নেই, সেক্ষেত্রে কি থাকবে সি, সি বার প্লাস কি থাকবে সি। ঠিক আছে, আচ্ছা আমরা জানি সি বার প্লাস মানে এ বার প্লাস এ, এই দুইটা মিলে কি হয় ওয়ান হয়, এটা সমান সমান কি বলা যায় ওয়ান, সেহেতু ওয়ান কে যার সাথে গুণ করি সেটা কি থাকবে সেটাই থেকে যাবে, অর্থাৎ এ বির সাথে যদি আমি ওয়ান গুণ করি সেক্ষেত্রে এ বি থেকে যাবে, সেজন্য এটা এখানে রেখে দিয়েছি। আচ্ছা, আমরা এই যে এই অংশটা থেকে আবার এই অংশটা বসাতে পারি না, ওই যে সূত্র অনুযায়ী এ বার বি প্লাস এ বি বার, এটার সূত্র হচ্ছে কি এ এক্সক্লুসিভ বি। ওকে, সেটা এখানে বসাই দিলাম প্লাস এ বি। আচ্ছা, তার মানে আমরা দুইটা ইকুয়েশন পেলাম, এ সামের ইকুয়েশনটা কি পাবো এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি, আর ক্যারি থেকে আমরা কি পাবো সি এ এক্সক্লুসিভ বি প্লাস এ বি। ঠিক আছে, আচ্ছা এটাকে যদি আমরা আহ, ইয়েতে চলে যাই, ফিগারে চলে যাই, ফিগার আউট কিভাবে করব, সেক্ষেত্রে দেখেন সামের জন্য আমার কি প্রয়োজন হবে এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি, তাই না? সেজন্য আমরা কি করব, এ আমরা তিনটা ইনপুট নেব। হ্যাঁ, এ বি এবং সি, সি ইন। হ্যাঁ, আচ্ছা ইনপুট হিসেবে আমরা যদি এ এবং বি কে এক্সক্লুসিভ অর গেটের সাথে দেই, তাহলে কি হবে এ এবং বি এক্সক্লুসিভ অর এর ইনপুট হিসেবে ঢুকলে আউটপুট হিসেবে বের হবে যে এ এক্সক্লুসিভ বি, তাই না? আচ্ছা, এই যে যে নাম্বারটা, এই নাম্বারটা হচ্ছে আমাদের আইসি নাম্বার। হ্যাঁ, এক্সক্লুসিভ অর গেটের আইসি নাম্বার কত আমরা একটু দেখে নিই এখানে। এক্সক্লুসিভ এই যে অর গেট, কোথায় এটা, এটা অর গেট, এটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। এক্সক্লুসিভ অর গেটের কোডটা হচ্ছে এটা 7486, 7486। এই জন্য আমরা কি করছি, এই যে 7486 দেওয়া এই আইসি নাম্বারটাকে বোঝানো হয়েছে, এবং আইসির কত নম্বর পিন ইউজ করছি সেটা আমরা এই যে 1 2 3 এইভাবে বুঝিয়েছি।
আচ্ছা, তাহলে আমরা যদি এক্সক্লুসিভ অর গেটের ইনপুটে এ এবং বি দেই তাহলে আউটপুটে পাবো এক্সক্লুসিভ বি। ঠিক আছে? এরপরে যদি আমরা আরেকটা এক্সক্লুসিভ অর গেট নেই সেই আইসি থেকে, সেক্ষেত্রে কি হবে, আমার ইনপুটে তো এক্সক্লুসিভ বি পাইলাম, তাহলে এখানে যদি আরেকটা সি নেই তাহলে এই পাশে আমরা আউটপুটে কি পাবো, এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি, তাই পাওয়ার কথা না? আমাদের এটা যেহেতু অর গেট সেহেতু এটা এইভাবে এসছে। ঠিক আছে? অর গেটের চিহ্ন কি আমরা জানি, সেটা প্লাস, হ্যাঁ, এবং সেহেতু এটা এক্সক্লুসিভ হওয়াতে সেটা এই যে এক্সক্লুসিভ হিসেবে এইভাবে গোল চিহ্ন চলে আসছে। আশা করি বুঝতে পেরেছি। তাহলে এইটা গেল আমার এই সামের ইকুয়েশন অনুযায়ী আমরা সাম বের করে নিয়েছি। এরপর ক্যারির ইকুয়েশন হিসেবে আমাদের কি ছিল, যে ক্যারিতে ছিল সি ইন্টু এ প্লাস এক্সক্লুসিভ বি প্লাস এ বি, তাই না? তাহলে আমাদের প্রথমে প্রয়োজন হবে কি, একটা অ্যান্ড গেট। এই যে আমাদের এ বি এর জন্য, এই যে যে এ বিটা আছে, এ বি এর জন্য আমার একটা অ্যান্ড গেট প্রয়োজন হবে। তাহলে এ এবং বি কে একটা অ্যান্ড গেটের ইনপুটে নিলাম, এবং অ্যান্ড গেটের যে আইসি নাম্বার, সেই আইসি নাম্বারটা হচ্ছে 7408। ঠিক আছে? আমরা যদি ইনপুটে এ এবং বি দেই তাহলে আউটপুটে পাবো এ বি। ঠিক আছে? এটা যেহেতু অ্যান্ড গেট, এটা অ্যান্ড গেটে কি হয়, গুণ হয়, তাই না? এ ইন্টু বি। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, ওকে। তাহলে আমার বাকি অংশটুকু কি ছিল, আমরা একটু উপরে যাই। আমাদের বাকি, তাহলে আমরা এখান থেকে এ বি টুকু পেয়েছি। ঠিক আছে? তাহলে এ বি টুকু পেলে আমাদের বাকি ছিল কি, এ এক্সক্লুসিভ বি, তাই না? তাহলে এ এক্সক্লুসিভ বি কোথায় পেয়েছিলাম, এই যে আমরা আগের যেই সামের ইয়ে ছিল আমাদের ফিগার, সেখানে আমরা এ এক্সক্লুসিভ বি ছিল কিন্তু, হ্যাঁ। তাহলে এ এক্সক্লুসিভ বি কে যদি আমি একটা অ্যান্ড গেটের ইনপুটে নেই এবং অন্য একটা ইনপুট সি এখান থেকে যদি টেনে এখানে নিয়ে যাই, তাহলে আমরা আউটপুটে কি পাবো, এই অংশটুকু পাবো না। এটা যেহেতু অ্যান্ড গেট, তাহলে এটার আউটপুটে কি পাবো, সি ইন্টু এ এক্সক্লুসিভ বি, তাহলে এটা পাই কিনা। আচ্ছা, তাহলে এটার এই যে অ্যান্ড গেটের ইনপুটে আমরা এই যে এক্সক্লুসিভ বি দিলাম এবং 4 নম্বর পয়েন্ট দিয়ে এবং 5 নম্বর পয়েন্ট দিয়ে আমরা কি করলাম, সি ইন করলাম, তাহলে এটা আউটপুটে পাবো সি ইন্টু এ এক্সক্লুসিভ বি। ঠিক আছে? এখন এই যে সি এক্সক্লুসিভ বি এবং হচ্ছে যে এখানে এ বি, এই দুইটাকে আমরা যদি একটা অর গেট ইউজ করি, সেক্ষেত্রে তো আমরা এই ইকুয়েশনটা পাবো, তাই না? এই ইকুয়েশনটা কেন, আমাদের এই যে আমরা এখানে বুলিয়ান এক্সপ্রেশন করার মাধ্যমে ক্যারি এই ইকুয়েশনটা পেয়েছি। ঠিক আছে? তো এই ইকুয়েশনটা পাওয়ার জন্য আমরা এখানে একটা এখানে একটা অর গেট ইউজ করবো। ঠিক আছে? অর গেটের ইনপুটে যদি আমরা সি ইন্টু এক্সক্লুসিভ বি এবং এ বি ইন করি, তাহলে 3 নম্বর পয়েন্ট দিয়ে আমরা আউটপুটটা এইভাবে পাবো, এ বি প্লাস সি ইন এ প্লাস এ এক্সক্লুসিভ বি। আচ্ছা, এখানে প্রত্যেকটা জিনিস আশা করি আমরা বুঝতে পেরেছি কোনটা দিয়ে কি বুঝিয়েছে। এখানে যে নাম্বারিং গুলো আছে 1 2 3, এগুলো দিয়ে আমার আইসি নাম্বার গুলো বোঝানো হয়েছে, এবং এগুলো হচ্ছে আমার ইনপুট। এরপর হচ্ছে আমরা এখানে কি আউটপুট পাচ্ছি সেটা এখানে দেখিয়েছি, আর এই যে নাম্বার গুলো 7486, এগুলো হচ্ছে আমাদের আইসি নাম্বার। ঠিক আছে? আমরা যখন একটু পরেই প্র্যাকটিক্যাল আমরা ইয়ে করব, ওয়েবসাইটে ঢুকে যখন আমরা সিমুলেশন করতে যাব, তখন গিয়ে আমরা এই আইসি গেট গুলো আমরা দেখবো। আচ্ছা, তার আগে আমরা একটু জেনে নেই আমাদের যে আইসি গুলো আছে, হ্যাঁ, প্রত্যেকটা লজিক গেটেরই একটা করে মানে আইসি আছে, হ্যাঁ। তো এই যে এন গেটের যে আইসি, এই আইসির নাম্বারটা হচ্ছে 7408। ঠিক আছে? তাহলে এই 7408 আইসির মধ্যে 4টা এন গেট ব্যবহার করা যায়। ঠিক আছে? এখানে দেখেন 1 2 আমরা ইনপুট দিলে 3 নাম্বার দিয়ে আউটপুট, মানে এই আইসি থেকে আমরা যদি একটা এন্ড গেট ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে এটাকে যদি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা 1 আর 2 ইনপুট দিব, 3 দিয়ে আউটপুট দেবো। আচ্ছা, তার আগে একটা বিষয় জেনে রাখা উচিত আমাদের, যে এই যে আইসি গুলো, এই আইসি গুলোকে যদি আমরা অ্যাক্টিভ করতে চাই, অ্যাক্টিভ করতে হলে আমাকে ডিসি বল দিতে হবে, এবং ডিসি বলটা কোন পয়েন্টে দিব সেটা জানতে হবে। ডিসি বলটা আমরা যে 14 নম্বর পয়েন্ট দিয়ে এবং 7 নম্বর পয়েন্ট দিয়ে দেবো, যে আমাদের এখানে দেয়া আছে বিসিসি, হ্যাঁ। এখানে জি এন্ড দিয়ে বোঝাচ্ছে যে গ্রাউন্ড। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এন্ড গেটের একটা আইসি, আর এটা হচ্ছে অর গেটের আইসি। এটা ন্যান্ড গেটের আইসি, নর গেটের আইসি, নিচে হচ্ছে আমার অর গেটের আইসি, এক্স নর গেটের আইসি। ঠিক আছে? এখন এই যে যে আইসি নাম্বার গুলো আছে, এই আইসি নাম্বার গুলো আমাদের মনে রাখতে হবে আমাদের প্র্যাকটিক্যাল করার ক্ষেত্রে। এই যে আমরা এই সার্কিটটুকু করার জন্য আমার প্রয়োজন হবে 7486 নাম্বার আইসি, এবং এই অংশটুকু করার জন্য সেই সেম আইসি দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো। দেখেন, সেম আইসির আমরা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পয়েন্ট ব্যবহার করেছি, এখানে 4 5 ব্যবহার করেছি, এখানে গিয়ে 6 ব্যবহার করেছি। তাহলে আমার এখানে কয়টা আইসি লাগবে এইটার সিমুলেশন করার জন্য, এই যে 7486 একটা আইসি লাগবে, আবার 7408 এন্ড গেটের একটা আইসি লাগবে,
এবং এখানে একটা অর গেটের আইসি লাগবে। তাহলে টোটালি আমার ৩টা আইসি দিয়ে কিন্তু আমরা এই সিমুলেশনটা করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এতটুকু আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন এইটা সিমুলেশন করার জন্য আমরা কোথায় চলে যাব? আমরা চলে যাব আমাদের যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। সেখান থেকে আমরা আচ্ছা, এই ব্রাউজারে চলে গেলাম। ব্রাউজার থেকে আমরা কি করব? এখান থেকে আমরা হচ্ছে একটা ওয়েবসাইটে চলে যাব। সেটা হচ্ছে ওয়েবসাইটের নাম হচ্ছে উম, wait, আমি এখানে লিখলে সার্চ করেছিলাম, নামটা আবার ভুলে গেলাম। এক মিনিট, আমি একটু আসছি। আমি ওয়েবসাইটের নামটাই ভুলে গেছি। ওয়েবসাইটের নাম হচ্ছে এই তো থিঙ্কার। ওয়েবসাইটের নাম হচ্ছে THIN, সরি, থিঙ্কার ক্যাড একটা ওয়েবসাইট আছে, ওইটা দিয়ে আমরা এই সিমুলেশনটা করতে পারি। হ্যাঁ, এই সিমুলেশন আমি ফার্স্ট টাইম ইউজ করেছি দুপুরবেলা, এখন সেকেন্ড টাইম ইউজ করছি। হ্যাঁ, তাহলে আমরা প্রথমেই ঢুকে গিয়েছি। এখান থেকে আমরা প্রথমে হচ্ছে ক্রিয়েটে চলে যাব। আমি যে এখানে আগে লগ ইন করেছি এই জন্য আমার নামটা এখানে চলে এসেছে। হ্যাঁ, আমরা এখন হোমে আছি, সেখান থেকে একটা ক্রিয়েট করব। ঠিক আছে, আমরা সার্কিট ক্রিয়েট করবো, এই জন্য সার্কিট সিলেক্ট করলাম। এখন আমরা আগে হচ্ছে কি করব, আমরা এই সার্কিটটাকে দেখে দেখে করবো, তাই না? আচ্ছা, আচ্ছা, না, এটাকে আমরা দেখে দেখে করবো। হ্যাঁ, তাহলে ব্যাপারটা সহজ হবে। এটাকে আর একটু বড় রাখতে হবে। আচ্ছা, এটাকে আমরা একটু জুম আউট করতে পারি। জুম আউট করলে বোঝা যাচ্ছে। ওকে, তাহলে আমরা কি করব, আমাদের প্রথমত একটা ব্রেড বোর্ড নিতে হবে। হ্যাঁ, এই কাজটা করার জন্য আমাদেরকে একটা ব্রেড বোর্ড নিতে হবে। সরি, আচ্ছা, এখান থেকে আমরা একটা ব্রেড বোর্ড নিব। তাহলে ব্রেড বোর্ড, হ্যাঁ, এই তো ব্রেড বোর্ড। তাহলে ব্রেড বোর্ড একটু বড় টাইপের একটা ব্রেড বোর্ড নিতে হবে আমাদের কাজ করার জন্য। আচ্ছা, দেখি একটা নিলাম। তাহলে একটা ব্রেড বোর্ড নিয়ে নিয়েছে। হ্যাঁ, যেটার মধ্যে আমরা সার্কিটটা করবো। হ্যাঁ, এরপর এটার নাম চেয়েছে, তাহলে আমরা একটা নাম দিই, সেটা হচ্ছে ব্রেড বোর্ড, BREAD, ব্রেড বোর্ড, BOARD, বোর্ড, ব্রেড বোর্ড। ওকে, তাহলে এটার নাম দিয়ে দিলাম ব্রেড বোর্ড। আমাদের এরপর কি লাগবে, একটা পাওয়ার সাপ্লাই লাগবে। ঠিক আছে, তাহলে পাওয়ার সাপ্লাই সার্চ করে এখান থেকে পাওয়ার সাপ্লাই, পাওয়ার সাপ্লাই, এখান থেকে একটা পাওয়ার সাপ্লাই নিয়ে নেবো এখানে। ঠিক আছে, এটাকে আমরা চাইলে জুম আউটও করতে পারি। জুম আউটটা সম্ভবত এই হাত দিয়ে জুম আউট জুম ইন করা যায়। আচ্ছা, এখানে রাখলাম। তাহলে এটা হচ্ছে কি নাম দিব, এটা পাওয়ার সাপ্লাই দিতে পারি। হ্যাঁ, POWER সাপ্লাই, SUPPLY সাপ্লাই। ওকে, ওকে দিলাম, পাওয়ার সাপ্লাই দিলাম। এখন আমার আর কি কি প্রয়োজন হবে, আমরা ওই যে প্রথমে সার্কিটে দেখেছিলাম যে আমার 3টা আইসি লাগবে, তাই না? এই যে কি কি আইসি লাগবে, নাম্বারগুলো আমাদের মনে আছে? 7486। হ্যাঁ, 7486। তাহলে আমরা এখানে আগে সার্চ করি আইসি 7486, আইসি 7486, তাই না? সরি, কি ছিল নাম্বারটা? 7486, 7486 আসলো না কেন আইসিটা? 7486 এই যে চলে আসছে। হ্যাঁ, একটা আইসি নিয়ে এসেছি। আইসিটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। হ্যাঁ, 7486 একটা আইসি। তাহলে এটা হচ্ছে আমার এক্স অর গেটের জন্য, অর গেটের আইসি নাম্বার হচ্ছে 7486। আচ্ছা, এটা কি দিতে পারি আমরা?
নামটা কি দিব, 1 নাম্বারই থাকুক, হ্যাঁ 1 নাম্বার আইসি, IC1, হ্যাঁ এটা দেই IC1। এটা যেহেতু উপরে এই যে এটার উপর দেখেন নাম্বারটা লিখে আছে, সেহেতু এটাকে আলাদা করে নাম্বারিং করার প্রয়োজন দেখছি না, সেহেতু আমরা IC1 নামে সেট করলাম। ওকে, ওকে, একটা আইসি নেওয়া আছে আমাদের। আর কি কি আইসি নেওয়া লাগবে সেটা আবার দেখি। এই যে আমাদের 7486 একটা দিয়ে আমরা দুইটা করতে পারবো, সেটা নেওয়া হয়েছে। এবার লাগবে আমার 7408, তাই না? 7408, 7408। ওকে, এটা হচ্ছে আমার অ্যান্ড গেটের আইসি, এটাও নিয়ে নিয়ে গেলাম এখানে। ওকে, তাহলে এটা দিব আইসি নাম্বার 2, ঠিক আছে, IC2। ওকে, ডান। আরেকটা আইসি নিতে হবে, তাই না, আমাদের পুরো সার্কিটটা করার জন্য। এখানে এই যে আরেকটা আইসি 7432, 7432, যেটা হচ্ছে আমাদের এন্ড গেটের আইসি 7432। ওকে, সরি, অর গেটের আইসি। ওকে, তাহলে এটা হচ্ছে, এটা নামটা দিলাম না। তাহলে নামটা যদি আমাদের ভুলেও অন্য জায়গায় চাপ পড়ে, তাহলে নামটা আরেকবার দিতে পারবো যদি কম্পোনেন্টের উপরে আমরা ক্লিক করি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার আইসি নাম্বার 3, তাই না? ওকে, তাহলে আমাদের 3টা আইসি নেওয়া শেষ, ঠিক আছে। আইসি নিব, এরপর আমার কি নেওয়া লাগবে, সুইচ নেওয়া লাগবে। ইনপুট হিসেবে আমার সুইচ নিতে হবে না, আমাদের যে ইনপুট গুলো আছে, এই যে আমরা যে 3টা ইনপুট নিলাম, এই যে এখানে ABC, তাহলে এই 3টাকে আমরা কিভাবে দিব, ইনপুট কোত্থেকে দিব, তাহলে এই 3টা ইনপুটকে আমরা সুইচ হিসেবে দিব, ঠিক আছে। তাহলে সুইচ দিই, SWITC, আচ্ছা সুইচ। ওকে, তাহলে এখান থেকে এই সুইচটা নিব, হ্যাঁ এই সুইচটা কি করব, এখানে কোথাও একটা বসায় দিলাম, ঠিক আছে, ইনপুট হিসেবে নিলাম। আচ্ছা, এটা সুইচ, এটার নামটা দিয়ে দিই সুইচ, SWITC, সুইচ। ওকে, আমাদের সুইচ নেওয়া শেষ। তাহলে ইনপুট নিলাম, এখন আউটপুট নিতে হবে না, আমরা ইনপুট নিব, আউটপুট কি বের হবে। তাহলে আউটপুট তো আমার মূলত কয়টা, 2টা, তাই না। এই যে একটা হচ্ছে সাম আউটপুট আর একটা হচ্ছে কি ক্যারি। তাহলে 2টা আউটপুটের জন্য আমরা 2টা এলইডি নেই, হ্যাঁ এলইডি নিলে আমরা বুঝতে পারবো আউটপুট কি আসছে। হ্যাঁ, এই যে এলইডি আমার সামনেই আছে, আলাদা করে আর সার্চ করার প্রয়োজন হলো না। এই একটা এলইডি নিলাম, এটা দিলাম কি, উম, এটার এলইডির নামটা দিয়ে আমরা এটা যে আমাদের সাম, ঠিক আছে, এলইডির নাম সাম দেই। ওকে, এটা সাম আউটপুটের জন্য। ওকে, আচ্ছা, আর একটা এলইডি নিব, এটার নাম কি দিব, ক্যারি। হ্যাঁ, সরি, রেড। ওকে, এটা আমি কালারটাও চেঞ্জ করতে পারবো চাইলে, হচ্ছে ক্যারি, CARRY, ক্যারি। ওকে, নিয়ে ফেললাম। ওকে, এগুলোর কাজ আমরা এখন ধাপে ধাপে করব, ঠিক আছে। আচ্ছা, আমার প্রথমত কি হচ্ছে, আমার পাওয়ার সাপ্লাই, তাই না। তাহলে আমরা ওই যে প্রথমে জেনেছিলাম কি আমাদের পাওয়ার সাপ্লাই, তাহলে প্রত্যেকটা আইসি কে অ্যাক্টিভ করার জন্য আমার পাওয়ার সাপ্লাই দিতে হয়, তাই না। এই যে প্রত্যেকটা আইসির মধ্যেই দেখবেন এই যে 14 নাম্বার আর 7 নাম্বারে সাপ্লাই দিতে হয়, ঠিক আছে। 14 নাম্বারে আমার পজিটিভ ভোল্টেজ দিতে হয়, আর 7 নাম্বারে আমার গ্রাউন্ডিং অথবা নিউট্রাল দিতে হয়, ঠিক আছে, নেগেটিভ দিতে হয় আর কি, যাই হোক। আচ্ছা, তাহলে আমরা কি করব, এই প্রত্যেকটা আইসি কে অ্যাক্টিভ করার জন্য 7 নাম্বার আর কত নাম্বারে, 14 নম্বরে আমার সাপ্লাই দিতে হবে। আচ্ছা, তার আগে আমরা এই যে ব্রেডবোর্ড, এখানে পজিটিভ নেগেটিভ আছে, সেখানে আমরা সাপ্লাইটা দিয়ে দিই। হ্যাঁ, এটা হচ্ছে আমার পজিটিভ সাপ্লাই। তাহলে পজিটিভ সাপ্লাই টানবো, এটা এখান থেকে টানলাম, হ্যাঁ এখানে দিলাম, এখান থেকে আমি এই ব্রেডবোর্ডের এই পয়েন্টে দিলাম। আচ্ছা, আমরা তো জানি নাকি এই পুরোটা হচ্ছে শর্ট করা থাকে, হ্যাঁ এই পুরোটা শর্ট করা থাকে। এখানে সাপ্লাই দেওয়া মানে আমি যেই এখানের এই সিরিয়ালের যে কোনো পয়েন্ট থেকে আমি সাপ্লাই নিতে পারবো, ঠিক আছে। আবার এই যে নেগেটিভ লেখা, তাহলে এইটা পুরোটাই হচ্ছে নেগেটিভের রো। এই রো থেকে আমি যে কোনো সময় আমরা নেগেটিভ হিসেবে এই যে কোনো একটা পয়েন্ট ব্যবহার করতে পারি। আবার এখানে দেখেন এই যে 1 2 3 এভাবে লেখা, এইগুলো প্রত্যেকটা পথেই শর্ট করা। তাহলে এই যে আমি আমার যে আইসির যে 8টা পয়েন্ট, এখানে 7টা পয়েন্ট আছে, এই 7টা পয়েন্ট প্রত্যেকটার সাথে এরকম শর্ট করা থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কাজ করতে করতে আমরা ব্যাপারটা বুঝবো। আচ্ছা, তাহলে আমরা এই যে যেটা ইউজ করলাম সেটা হচ্ছে, আমার তো ফেজ নিলাম, তাই পজিটিভ নিলাম, তাহলে এটা আমরাকে রেড দিয়ে প্রকাশ করতে পারি, তাই না। আচ্ছা, এবার আমরা নিউট্রাল টানবো, ঠিক আছে। নিউট্রাল তার তো কি হয়, কালো হয়। আচ্ছা, কালো তার টানবো একটু পরে, তাহলে এটা আগে টেনে নেই, তারপর কালারটা আমরা চেঞ্জ করবো, ঠিক আছে। আচ্ছা, এই এখানে দিলাম। আচ্ছা, আমাদের লাইন যদি আমাদের বাঁকা হয়, তাহলে আমরা কিন্তু এটা সোজাও করতে পারি, এখানে গিয়ে এভাবে সোজা করতে পারি। এটা আমাদের যেহেতু নেগেটিভ, নেগেটিভ তার তো সবসময় কালো হয়, এই জন্য আমরা কালো ব্যবহার করবো। ওকে, তাহলে আমার পাওয়ার সাপ্লাই এখানে কিন্তু দিয়ে ফেললাম এই 2টা লাইনে। এখন আমাদের কি করতে হবে,
তাইলে এখন আমরা ওই যে বললাম না প্রত্যেকটা আইসি কে অ্যাক্টিভ করার জন্য আমাকে সাপ্লাই দিতে হবে। তাহলে সাপ্লাইটা আমরা কোত্থেকে দিব? এই যে এই রো থেকে আমি চাইলে সাপ্লাই দিতে পারি। তাই না? আচ্ছা। তাইলে এখন এখান থেকে না আমি সাপ্লাই দিলাম 14 নাম্বার পয়েন্টে, এটা পাওয়ার, হ্যাঁ? দেখেন আপনি টাচ করলে কিন্তু চলে আসতেছে। এবার কোন পয়েন্টটা কি? তাহলে এই পয়েন্টটা পাওয়ার। তাহলে এটাকে আমরা কালার করে দিই, যেহেতু পাওয়ার দিচ্ছি এটা লাল করে দিলাম। ঠিক আছে? ওকে, এরপর দেখেন এই যে এটা কিন্তু পাওয়ার ছিল, যে এখানে কার্সর রাখছি, এখানে দেখেন পাওয়ার আসছে। পরের লাইনটা পরেরটা কি? ইনপুট, 4 নাম্বার ইনপুট। তাহলে আমরা জানি যে প্রত্যেকটা আইসির মধ্যে 4টা করে লজিক গেট থাকে। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার কোন ধরনের লজিক গেট? প্রথমে এটা যেটা নিলাম এটা এক্সক্লুসিভ, হ্যাঁ? এক্সক্লুসিভ কোন গেট? এক্সক্লুসিভ অর গেট সম্ভবত, তাই না? এই যে আমরা দেখি আমরা প্রথমে কি গেট নিয়েছিলাম? এটা নিয়েছিলাম যে এক্সক্লুসিভ অর গেট, এক্স অর গেট যেটা, হ্যাঁ? ওকে, তাহলে এটার ইনপুট দেওয়া হইলো। এবার এবার কি আমাদের নিউট্রাল দিতে হবে না এটা? তাহলে নিউট্রালটা আমরা কিভাবে দিব? নিউট্রালটা তাহলে আমরা এখান থেকে নিউট্রাল তারটা টেনে নিয়ে আসতে পারি, হ্যাঁ? টেনে কোথায় নিয়ে আসবো? এই যে দেখেন আমাদের এখানেও কিন্তু একটা রো আছে, দুইটা রো আছে সাপ্লাইয়ের, হ্যাঁ? তাহলে এটাকে আমরা এইভাবে এখানে দিয়ে এখান থেকে নিউট্রাল অ্যাড করে দিতে পারি। আচ্ছা, যেহেতু এটা আমার নেগেটিভ, নেগেটিভকে আমরা কি লাল দিয়ে প্রকাশ করতে পারি? পারি না, সেহেতু আমরা কি করব? কালো দিব। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা পজিটিভ ভোল্টেজটাকে আমরা এই পাশে কমন করে নিয়ে আসতে পারি। নিলাম এখান থেকে, নিয়ে এই পর্যন্ত এনে আবার এখানে টাচ করে এখানে নিয়ে আসলাম। ওকে, এখানে জাম্পারিং করে দিলাম এবং এটা বাঁকা হয়েছে, এটা চাইলে আমরা এবার সোজা করতে পারি। আচ্ছা, এটা কালারটা আমরা কি করে দিব? লাল করে দেবো। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই পাশ থেকে আমরা যেহেতু তাহলে এই যে এখানে যে আমরা যে তারগুলো টানলাম, তাহলে এগুলো হচ্ছে কি? তাহলে এখান থেকে আমরা সাপ্লাই দিতে পারি। তাহলে আমরা এই যে 7 নাম্বার যে পয়েন্ট, এখানে দেখেন গ্রাউন্ডিং লিখে আসতেছে, হ্যাঁ? তাহলে এটাকে আমরা কি করব? নিউট্রালের সাথে যুক্ত করে দিব। এই যে দেখেন এখানে এখানে টাচ করলে দেখেন প্রত্যেকটাকে শর্ট দেখাচ্ছে। এই পুরো পথটাই কি একটা শর্ট পথ, হ্যাঁ? নিউট্রালের জন্য শর্ট পথ। এবং এখানে এটা আমরা এই পয়েন্ট থেকেও নাও নিতে পারি। এটা চাইলে আমরা এই যে এই 9 নাম্বার পয়েন্ট, এই পয়েন্ট থেকেও নিতে পারি। কারণ কি? এই পুরো পথটাই কিন্তু আমার এখানে শর্ট। ঠিক আছে? এই পুরো পথটাই কিন্তু আমাদের শর্ট। আচ্ছা, কন্ট্রোল যেতে চলে যাই। এটাকে আমরা কি করতে পারি? এই লাইনটা, এটা যেহেতু আমাদের কি গ্রাউন্ড না, তাহলে এই বরাবর এটা যেহেতু শর্ট পথ, এই যে দেখেন এখানে ধরলে দেখেন পুরোটা শর্ট দেখাচ্ছে। তাহলে এখান থেকে একটা তার এখানে টেনে দিলে কিন্তু আমার গ্রাউন্ডিং হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা সেম ভাবে প্রত্যেকটা আইসি কে এভাবে আমরা ইনপুট দিতে পারি না? এই যে এটা, তাহলে এটা পাওয়ার হিসেবে এখান থেকে কি দিব? পাওয়ার এখান থেকে টানবো। আমরা চাইলে কিন্তু পাওয়ারটা এখান থেকেও দিতে পারতাম আগেরটা, হ্যাঁ? তাহলে এখান থেকে এখানে টেনে দিলাম। সহজ, সিম্পল এটা। ঠিক আছে? তাহলে এইটাকে আমরা চাইলে এই যে শর্ট করার জন্য আমরা এখান থেকে দিতে পারি। ঠিক আছে? তাহলে এটাও করলাম। ওকে, এরপর দেখেন এটাকেও পজিটিভ সাপ্লাই দিলাম, এটাকেও পজিটিভ ভোল্টেজ দিলাম। তাহলে এটাকে পজিটিভ ভোল্টেজ দিতে হবে না? তাহলে আমরা এই পয়েন্ট থেকে আমরা এইভাবে পজিটিভ ভোল্টেজ দিলাম। ঠিক আছে? ওকে, এবারে প্রত্যেকটাকে আমরা নেগেটিভ ভোল্টেজ দেবো 7 নাম্বার পয়েন্টে। এই যে 7 নাম্বার ধরলেই দেখবেন যে এখানে গ্রাউন্ডিং চলে আসতেছে কাজটা রাখলেই। তাহলে এটার সাথে গ্রাউন্ডিং মানে হচ্ছে আমরা নিউট্রাল যুক্ত করে দেবো। ওকে, করে দিলাম এটার ক্ষেত্রে। তাহলে এটা আমার গ্রাউন্ডিং, তাই না? এই গ্রাউন্ডিং বরাবর আমরা নিউট্রালকে যুক্ত করে দেবো। ওকে, তাহলে আমাদের 3টা আইসিতেই আমরা সাপ্লাই দেওয়া শেষ। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ইনপুট দেয়া, হ্যাঁ? এই যে আমরা এখানে ইনপুট দেয়া। কোথায় ইনপুট দেয়া? এই যে দেখেন আমরা তিনটা ইনপুট নিয়েছি না? এ বি সি। তাহলে এবিসি নেওয়ার জন্য আমাকে কি করতে হবে? 3টা ইনপুটের জন্য, আচ্ছা ওয়েট, তাহলে 3টা ইনপুট। তাহলে প্রথম আইসিতে আমার প্রথমে কোনটা গিয়েছে একটু দেখি। এখানে কি আছে? আমরা এই যে প্রথমে এক্সক্লুসিভ অর এর 1 নাম্বার আর 2 নাম্বার পয়েন্টে কি নিয়েছিলাম? এ এবং বি নিয়েছিলাম, তাই না? তাহলে আমরা কি করব এখন? এ এবং বি নিব। ঠিক আছে? এ এবং বি নিব। এটা এ, তাহলে এটা কোথায় নিব? 1 নাম্বার পয়েন্টে। ঠিক আছে? তাহলে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে আমার এই, এখানে দিতে পারি বা এখানেও দিতে পারি। ঠিক আছে? তাহলে আমরা 1 নাম্বার পয়েন্টে দেওয়া শেষ আমার। এই যে 1 নাম্বার পয়েন্টে দিয়েছে। ওকে, এখানে 2টা কমন অ্যাড হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার 1 নাম্বার সুইচের 1 নাম্বার পয়েন্ট। ঠিক আছে? 1 নাম্বার পয়েন্ট থেকে একটা তার নিলাম, এখানে দিলাম, এখানে দিলাম আর এখানে নিয়ে আসলাম, হ্যাঁ? এই যে ইনপুট 1, তাহলে এই 1 বরাবর দিলাম। তাহলে এটাকে আমরা আবার একটু সোজা করি। ওকে, তাহলে ইনপুট 1 দিলাম এবং 2 নাম্বারটা কোথায় যাবে বলছে?
2 নাম্বারটা 2 নাম্বার ইনপুটটা আমরা 2 নাম্বার পয়েন্টে নেব। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার পয়েন্ট। ঠিক আছে, এই 2 নাম্বার পয়েন্টে দিলাম। তাহলে এটাকে আবার আমরা কি করব, সোজা করে নিলাম। ওকে, তাহলে আমরা এই যে প্রথম আইসির 1 নাম্বার আর 2 নাম্বার পয়েন্টে কি দিলাম, 1 নাম্বার 2 নাম্বার ইনপুট দিলাম, এ এবং বি দিলাম। ঠিক আছে, ওকে। এরপর আমরা 3 নাম্বার পয়েন্ট থেকে কি করব, আউটপুট নেব। দেখেন আমরা 3 নাম্বার পয়েন্টে আউটপুট কোথায় নেব, এই যে 3 নাম্বার পয়েন্ট, এই যে আমার 3 নাম্বার পয়েন্ট, এই 3 নাম্বার পয়েন্টের আউটপুটটা আবার কোথায় নিয়ে যাব, এই 4 নাম্বার পয়েন্টে নিয়ে যাব। এই যে 4 নাম্বার পয়েন্ট, হ্যাঁ, আমার 4 নাম্বার পয়েন্টে যে এই 7486 এই আইসির 4 নাম্বার পয়েন্টে নিয়ে যাব। আবার এখান থেকে একটা কমন করে এই যে 7408 অর্থাৎ এন্ড গেটের ইনপুটে নিয়ে যাব, সেটা আমরা পরে করব। আগে এইটুকু শেষ করি, আমরা সামটুকু শেষ করি। ঠিক আছে, তো সামটুকু করার জন্য আমরা কি করব, এটা এই পাশে রাখি, এই পাশে রাখলে থাকে কিনা। আর কোথায় চলে গেলাম, ওয়েট, আচ্ছা, এখানে কি করব আমরা, আহ কি করার ছিল, 3 নাম্বার পয়েন্ট না, 3 নাম্বার পয়েন্ট থেকে আমরা কি করব, 4 নাম্বার পয়েন্টে শর্ট করে নিয়ে যাব। এই যে 3 নাম্বার পয়েন্ট থেকে 4 নাম্বার পয়েন্ট শর্ট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, 3 নাম্বারে আউটপুট ছিল, এটা আবার ইনপুট হিসেবে চলে গেছে। হ্যাঁ, আমরা জানি যে একটা আইসির মধ্যে 4টা লজিক গেট থাকে, তাহলে দ্বিতীয় লজিক গেটটা আমার এই যে 4 নাম্বার পয়েন্ট থেকে শুরু হয়েছে, 4 5 হচ্ছে আমার ইনপুট, 5 নাম্বার পয়েন্টটা কিন্তু আমাদের আউটপুট। তাহলে এটা ইনপুট হিসেবে একটা দিয়েছে, তাহলে আরেকটা ইনপুট দিতে হবে না, আরেকটা ইনপুট কি ছিল আমাদের, আরেকটা ইনপুট ছিল এই যে 5 নাম্বার পয়েন্ট, 5 নাম্বার পয়েন্টে ইনপুট ছিল কি সি, অর্থাৎ আমার 3 নাম্বার পয়েন্ট থেকে আরেকটা আমরা ইনপুট নিয়ে আসবো। ঠিক আছে, ওকে, এখানে নিয়ে আসলাম। এই পাশে কোথায় নিয়ে যাব, এই যে 3 4 5 নাম্বার পয়েন্ট, হ্যাঁ, 5 নাম্বার পয়েন্টের সি ইনপুট হিসেবে ঢুকেছে। ঠিক আছে, ওকে। তাহলে এরপর আমরা এই যে 6 নাম্বার পয়েন্ট থেকে কিন্তু আমাদের আউটপুট বের হবে, তাই না? এই 6 নাম্বার পয়েন্ট আবার কোথায় গিয়েছে দেখি আমরা, এই যে যে 6 নাম্বার পয়েন্ট, এটা সামের ইনপুটে গিয়েছে। তার মানে আমরা এখানে কিন্তু একটা এলইডি নিয়েছিলাম, তাহলে এলইডির নাম দিয়েছিলাম কি, সাম দিয়েছিলাম, তাই না? এই এলইডিটাকে আমরা চেনার জন্য আলাদা করে একটা ইয়ে দিব, এই যে এরকম একটা ট্যাগলাইন দিব এটার উপরে। হ্যাঁ, এটার উপর একটা ট্যাগলাইন দিতে পারি, এটার নাম কি দিতে পারি, সাম। ঠিক আছে, এস ইউ এম, সাম। ক্লিয়ার, ওকে। তাহলে এটাকে, এটা দেখলে আমরা বুঝতে পারবো সাম। তাহলে সামের অ্যানোডে আমরা কি দিব, এই যে আউটপুটটা দিব, এই যে এটা থেকে কিন্তু আমরা আউটপুট পাইছি, তাই না? তাহলে আউটপুটটা বের করে নিয়ে আসলাম এখানে। ওকে, নিয়ে আসলাম, এই পাশে নিয়ে আসলাম, এই পাশে। এখান থেকে কোথায় যাবে, ও এই আমার ডায়োডের অর্থাৎ এলইডির এনোতে, সরি, এলইডির অ্যানোডে। আর ক্যাথোড কোথায় চলে যাবে, ক্যাথোডটা আমরা নিউট্রালে নিয়ে যাব, নেগেটিভে নিয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, নেগেটিভে আমরা এখন নিয়ে যেতে পারি। হ্যাঁ, নেগেটিভে আমরা এইভাবে নিয়ে যেতে পারি, এখান থেকে ড্রয়িং এর সৌন্দর্যের জন্য এভাবে নিয়ে যাই। তাহলে নিউট্রালে নিয়ে গেলাম। তাহলে যেহেতু এটা আমার নিউট্রাল, সেটাকে আমার কালার করতে হবে, নিউট্রাল কালার করে ফেলি, এটাকে ব্ল্যাক দিয়ে ফেলি। ওকে, ডান। তাহলে এটা আমরা সামের কিন্তু ইকুয়েশন পেয়ে গিয়েছি। ঠিক আছে, সামের ইকুয়েশন পেয়ে গিয়েছি। এখানে কিন্তু এই যে দুইটা ইনপুট দেওয়ার কথা ছিল। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা পরে করব, আগে এই কাজটুকু শেষ করে নিই। তাহলে আমরা কতটুকু করলাম, সামের ইকুয়েশনটুকু করলাম। এরপর আমরা কি করব, এই যে আমার 3 নাম্বার এবং 4 নাম্বার পয়েন্ট থেকে যেটা শর্ট করেছি, সেখান থেকে একটা কোথায় নিয়ে যাব, 7408 এ নিয়ে যাব। ঠিক আছে, 7408 এ 4 নাম্বার আর 5 নাম্বার পয়েন্টে নিয়ে, তার আগে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই এন্ড গেটের যে আইসিটা আছে 7408, এই যে মাঝখানে যে আইসিটা আছে, সেখানে আমরা কি করব, এ এবং বি ইনপুট হিসেবে নেব। ঠিক আছে, আচ্ছা, এ এবং বি কে যদি ইনপুট হিসেবে নিতে চাই, সেহেতু আমরা এখান থেকেও নিতে পারি, অথবা এই যে এখান থেকে একটা শর্ট করেও নিতে পারি। দেখেন, এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম পয়েন্ট কিনা, সেম পয়েন্ট না? তাহলে আমরা চাইলে এখান থেকে একটা শর্ট করে কোথায়, এটা ইনপুটে নিয়ে যেতে পারি। এই যে আমরা 1 নম্বর পয়েন্টে নিয়ে গেলাম। তাহলে এটা আমাদের যেহেতু এটা পজিটিভ দেখালে খুব ভালো হয়, রেড দিলাম। ওকে, আচ্ছা, এটা দেখতে কি বোঝা যাচ্ছে না এরকম মনে হচ্ছে? তাহলে এটাকে আমরা চাইলে কোথায় নিয়ে যেতে পারি, আচ্ছা থাক, এখানে থাক। তাহলে আমরা কি করলাম, জাস্ট এই যে 1 নাম্বার পয়েন্টে আমরা কি দিলাম, এই যে 1 নাম্বার ইনপুট দিলাম, এ নাম্বার ইনপুট, সেই ইনপুটটাকে এখান থেকে আমি জাম্পারিং করে এটার ইনপুটে 1 নাম্বার পয়েন্টে নিয়ে গেলাম। ঠিক আছে, এরপর আমাকে কি দিতে হবে, এরপর আমাদেরকে এই যে
2 নাম্বার পয়েন্ট দিয়ে বি দিতে হবে, তাই না? তাহলে 2 নাম্বার পয়েন্ট মানে বি বলতে এই যে 2 নাম্বার পয়েন্ট। তাহলে এই 2 নাম্বার পয়েন্ট কোথায় গিয়েছে? এখানে গিয়েছে, ঠিক আছে? তাহলে এটা এখান থেকে আমরা শর্ট করতে পারি না? বা আমরা এখান থেকেও এখান থেকে আমরা শর্ট করতে পারি। 2 নাম্বার পয়েন্ট থেকে আমরা এই যে 2 নাম্বারে ইনপুটে নিয়ে গেলাম। বুঝা গেছে? আচ্ছা, যদি এটা আমাদের বুঝতে অসুবিধা হয় আমরা এই লাইনটাকে নিচে নিয়ে আসে, এই লাইনটাকে আমরা নিচে নিয়ে আসি। এই লাইনটাকে আমরা কিভাবে নিচে নিয়ে আসতে পারি? আমরা এই যে এটা হচ্ছে আমার 1 নাম্বার পয়েন্ট, তাই না? কন্ট্রোল সেট। ওকে, তাহলে এই পয়েন্টটা ধরে, হ্যাঁ? আচ্ছা, আমরা এই পয়েন্ট থেকে আবার নেই। এই পয়েন্ট থেকে আরেকটা তার বের করলাম, হ্যাঁ? এটা বের করে কোথায় নিয়ে যাব? 1 নাম্বার পয়েন্ট এখানে দিতে হবে, তাই না? এই যে এই ইনপুটে। তাহলে এটার এই পর্যন্ত নিয়ে তারপর উপরে উঠায় দেই। এই যে ইনপুটে নিয়ে গেলাম, ঠিক আছে? তাহলে এটাকে আমরা সোজা করে দিই। ওকে, তাহলে এটার বি ইনপুট দিতে হবে না? বি, এই যে বি, এখান থেকে আরেকটা বি নেই। তাহলে এখান থেকে আরেকটা বের করে বি নেই, ঠিক আছে? এখানে এসে এই যে আমরা বিতে দিয়ে দিলাম। তাহলে এটাকে আবার সোজা করি। ওকে, ডান। তাহলে এ এবং বি নিলাম, তাই না? এরপর আমাদের কি বাকি ছিল? এই যে এ এবং বি নিলাম, তাহলে আউটপুটে কি পাবো? এবি পাবো। 3 নাম্বার পয়েন্ট থেকে কিন্তু আমরা এবি পাবো, হ্যাঁ? যেহেতু এটা আমাদের এন্ড গেট। এরপরে যে আউটপুটটা পাবো সেটা কোথায় নিয়ে যাব? সেটা এই যে আমার 7438 এর ইনপুটে, 2 নাম্বার ইনপুটে ঢুকিয়ে নিয়ে যাব, হ্যাঁ? এই যে 7432, এটা হচ্ছে আমার শেষের যেই আইসিটা আছে সেটা, ঠিক আছে? তাহলে এটার আউটপুটটা কোত্থেকে পাবো? 3 নাম্বার পয়েন্ট থেকে পাবো। এই 3 নাম্বার পয়েন্টকে আমরা কোথায় নিয়ে যেতে পারি? ওইটার 2 নাম্বার পয়েন্টে, ঠিক আছে? এই যে 2 নাম্বার পয়েন্টে নিয়ে গেলাম। বুঝতে পেরেছি? তাহলে 1 নাম্বার পয়েন্ট খালি না? তাহলে 1 নাম্বার ইনপুট তো আমরা এখনো দেই নাই। তাহলে 1 নাম্বার ইনপুট কোত্থেকে যাবে? এই যে 1 নাম্বার ইনপুটটা আমার এখানে যে মাঝখানে একটা AND গেট ব্যবহার করেছি ওটাকে আবার ব্যবহার করতে হবে। AND গেটের যেই AND গেটের যেই কি বলে এটাকে আইসি আছে, এটার আইসি 4 নাম্বার 5 নাম্বার পয়েন্ট ব্যবহার করতে হবে। তাহলে 4 নাম্বার পয়েন্টে আমরা কি দিব? এই যে 3 নাম্বার পয়েন্ট থেকে যেটা পেয়েছি, এই যে 7486 এর যে 3 নাম্বার পয়েন্ট পেয়েছি সেখান থেকে আমরা এটার ইনপুটে 4 নাম্বার পয়েন্টে দিব। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার এই যে 4 নাম্বার পয়েন্ট একটা, এটা 4 নাম্বার পয়েন্ট, তাই না? তাহলে 4 নাম্বার মানে হচ্ছে 2A, মানে দ্বিতীয় এ, ঠিক আছে? এখানে কোত্থেকে যাবে? এই যে এইটার যে আউটপুট আছে, 3 নাম্বার যে আউটপুট, এই যে আউটপুট, এই আউটপুট থেকে আমরা কোথায় নিয়ে যাব? এটার এই যে কোনটা, এটা আমার এই যে 2A তে নিয়ে যাব, ঠিক আছে? এটা হচ্ছে আমার 2A, নিয়ে গেলাম। ওকে, ইনপুটে নিয়ে গেলাম। তাহলে এটা কোন পর্যন্ত গেলাম আমরা? এই যে এই কাজটুকু মাত্র করলাম, ঠিক আছে? এই যে 3 নাম্বার পয়েন্ট থেকে এইটার 4 নাম্বার পয়েন্টে ইনপুট হিসেবে নিয়ে গেলাম। তাহলে এইটাতে 5 নাম্বার পয়েন্টে একটা ইনপুট ঢুকবে না? কি ঢুকবে? সি ইনপুট ঢুকবে, ঠিক আছে? তাহলে সিটা এখান থেকে আবার কমন করে নিয়ে আসি। তাহলে সিটা এখান থেকে কমন করে এখানে নিয়ে আসি। কোথায় নিয়ে আসবো? এটা দিব যে আমাদের এই যে এই বি ইনপুটে, ঠিক আছে? তাহলে এইটা দেওয়ার জন্য আমরা এই বরাবর রাখলাম, এখান থেকে আবার এইখানে নিয়ে গেলাম। তাহলে এটা কি ছিল? ইনপুট 1 না, এটা এখানে যাবে না, এটা যাবে পাশেরটায়। এই যে 2A 2B তে যাবে, ঠিক আছে? এখানে দিলাম, এটাকে আমরা ওয়েট, ওকে, আমরা কোন পর্যন্ত গিয়েছিলাম? এটা এই ইনপুট এ হিসেবে, তাইলে এটা ওয়েট, আমরা এখন আছি এখানে, তাই না? এখানে ইনপুটে 4 নাম্বার পয়েন্টে, এটা এটা কোন? 7408, 4 নাম্বার পয়েন্ট, এই যে এটা আমার 4 নাম্বার পয়েন্ট। ওয়েট, 7408, 7408 মানে এই আইসিটা, তাই না? এই আইসি 4 নাম্বার পয়েন্ট কোনটা? 1 2 3 4, 4 নাম্বার পয়েন্ট বলতে ইনপুটের ইনপুট, একটা ইনপুট, হ্যাঁ? এটা ইনপুট, এই ইনপুটটা কোত্থেকে আসছে? এই যে এই ইনপুটটা আমরা এখানের আউটপুট থেকে নিয়ে এসেছি। আর এটার যে আরেকটা ইনপুট আছে এই যে বি, বি ইনপুট, তাহলে বি ইনপুটটা কোত্থেকে দিব? 5 থেকে দিব, ঠিক আছে? 5 নাম্বার পয়েন্টে দিব কোত্থেকে? ওই সি থেকে। তাহলে এইটা দিব সি, হ্যাঁ? সি, এটা এখানে থাকবে, এখানে, এখান থেকে এখানে নিলাম, সেখান থেকে এই সি, ঠিক আছে? এটাকে আবার সোজা করে দিই। ওকে, আচ্ছা, তার মানে আমরা এখানেও আমরা কি করলাম? 7408 এর যে ইনপুটটা, যে 7408 এর যে ইনপুটটা
4 নাম্বার 5 নাম্বার পয়েন্ট, এই 4 নাম্বার 5 নাম্বার পয়েন্টে দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এই 6 নাম্বার পয়েন্টে একটা আউটপুট বের হবে, তাই না? এই যে 6 নাম্বার পয়েন্টের যে আউটপুটটা আছে সেটা আমরা কি করব, 74332 এর 1 নাম্বার পয়েন্টে আউটপুট ইনপুট হিসেবে ঢুকাবো, হ্যাঁ? তাহলে এটা এখান থেকে নেওয়া যায় না? এখান থেকে এই যে 1 নাম্বার পয়েন্টে এই যে দেখেন 1 এর ইনপুট আমরা এখানে দিয়ে দিলাম, আউটপুট এইটার আউটপুট থেকে এটার ইনপুটে দিলাম। এই যে আমার ড্রয়িং অনুযায়ী আমাদের যে ড্রয়িং আছে এই ড্রয়িং অনুযায়ী কি করব, এই যে 1 নাম্বার পয়েন্টের ইনপুট অর্থাৎ 7408 এর 6 নাম্বার পয়েন্ট থেকে যেই 6 নাম্বার পিন থেকে যেই আউটপুটটা বেরিয়েছে সেটা আমরা কি করলাম, আম, অর গেটের অর গেটের 1 নাম্বার ইনপুটে দিলাম, ঠিক আছে? 2 নাম্বারের তো আমরা এই যে ইনপুট এইটার 3 নাম্বার ইনপুট থেকে এই যে 3 নাম্বার পয়েন্টের আউটপুট থেকে দিয়েছি, তাই না? তাহলে এখন এইটার আউটপুট নিতে হবে না? তাহলে এটার আউটপুট কত নাম্বার পয়েন্ট থেকে নিয়েছি? এই যে আউটপুট 3 নাম্বার পয়েন্ট থেকে নিয়েছি। তাহলে এটা এই আইসির আমার 3 নাম্বার পয়েন্ট হচ্ছে এইটা। এই হচ্ছে আমার আউটপুট, ঠিক আছে? তাহলে এই আউটপুট থেকে কোথায় যাবে? ক্যারিতে। ক্যারি হিসেবে আমরা কি ব্যবহার করেছিলাম? এই যে ক্যারি হিসেবে আমরা এখানে একটা এলইডি ব্যবহার করেছিলাম, এই যে এলইডির অ্যানোডে দিলাম, ঠিক আছে? তাহলে এটাকে আমরা সোজা করে ফেলি। সোজা হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমার এখানে ক্যাথোড বাকি আছে, তাই না? ক্যাথোডটাকে আমরা চাইলে এখানে কমন কমন করে দিতে পারি, ক্যাথোডে ক্যাথোডে কমন করে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এটা দেখতে সুন্দর লাগতেছে না, এই জন্য আমরা এখানে দিব না। এটাকে ক্যাথোডটাকে ওই আগেরটার মতো এভাবে নিচে নিয়ে আমরা কি করব, ব্রেডবোর্ড থেকে নিউট্রালে দেবো, ঠিক আছে? এই নিউট্রাল দিলাম, ঠিক আছে? এই যে নিউট্রালে দিয়ে দিলাম। আচ্ছা, এগুলো যেহেতু নিউট্রাল, এগুলোর কালারগুলো আমরা কালো করে ফেলি, দেখতে সুন্দর লাগবে, দেখে বোঝা যাবে আর কি। ওকে, কালো করলাম। এটাও যেহেতু ব্র্যান্ডিং ছিল, এটাকে আমরা কালো করে দিই। ওকে, সবুজে রাখতে পারতাম যেহেতু আমাদের গ্রাউন্ডিং। ওকে, তাহলে মোটামুটি আমাদের কাজ এখানে শেষ। এটা সাম আর এটা হচ্ছে কি, এটাকে ক্যারি হিসেবে আমরা দেখিয়েছিলাম। তাহলে এই হচ্ছে আমার ক্যারি। তাহলে এটা হচ্ছে ক্যারি, CARRY ক্যারি। ওকে, আচ্ছা, তো ছোট হাতে বড় হাতে হয়ে গেল, CARRY ক্যারি। ওকে, আচ্ছা, এখন আমরা সিমুলেশন করব। সিমুলেশন করার আগে এই যে আমরা যে ইনপুট গুলো দিলাম এগুলোতে তো আমাদের এখনো সাপ্লাই দেওয়া হলো না, তাই না? তাহলে এগুলোতে সাপ্লাই দেওয়ার জন্য আমরা কি করব, 3টা ফেজ দিব, ঠিক আছে? তাহলে এখানে আমাদের সাপ্লাই হিসেবে কি নিতে হবে, ফেজ নিতে হবে। আচ্ছা, এটা কোথায় বসালে ভালো হয়? আচ্ছা, এটাতে আমরা ফেজ হিসেবে তিনটা ইনপুট নেব, 3টা ফেজ নেব, হ্যাঁ? তাহলে এটা এটাকে আমরা একটু ওদিকে সরায় ফেলি। আর এখান থেকে আমার ইনপুট হিসেবে ওয়েট, তাহলে এটা এই যে সুইচের এক প্রান্তে আমাদের কি দিতে হয়, সাপ্লাই দিতে হয়, অপর প্রান্ত থেকে আমার সাপ্লাই যায়, তাই তো? তাহলে এটার পয়েন্ট ধরতেছি না কেন? আচ্ছা, এই পয়েন্ট থেকে নেবো, হ্যাঁ? এই পয়েন্ট থেকে তার টানবো, এখানে গেলাম, এখান থেকে এই যে এত নিউট্রাল পয়েন্টটা থেকে দেবো, এই যে এটা নিউট্রালে চলে গেছে এইখানে, হ্যাঁ? ওইখানে 2টা পয়েন্ট পড়ে গেছে, তাহলে এখানে তো শর্ট হয়ে যাবে, পজিটিভ নেগেটিভ একসাথে হয়ে শর্ট হয়ে যাবে। আচ্ছা, আমাদেরকে এখানে তাহলে এখান থেকে একটা তার বের করি আগে, হ্যাঁ? এখান থেকে তার বের করলাম, এখানে দিলাম, এখানে চলে আসলাম। এটা যেহেতু আমাদের পজিটিভ, তাহলে রেড তার ইউজ করি। তাহলে এখান থেকে আমরা তিনটার জন্য এখান থেকে একটা নিলাম, এইদিকে টানলাম, এখানে টানলাম, এইখানে পিন দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার সুইচের জন্য দিতে হবে না? তাহলে 2 নাম্বার সুইচের জন্য এখান থেকে একটা ফেজ বের করলাম, পজিটিভ বের করলাম, পজিটিভ ভোল্টেজ এখান থেকে এখানে এসে এই 2 নাম্বারে ইনপুট হিসেবে দিলাম, ঠিক আছে? এটাকে আমরা আবার সোজা করে ফেলি, দেখার সৌন্দর্য। ওকে, এবার হচ্ছে আমরা 3 নাম্বারটা দিব, ঠিক আছে? 3 নাম্বারটার জন্য এই যে 3 নাম্বারে পজিটিভ ভোল্টেজ দেওয়ার জন্য এটা বের করে ফেলা হয়, এই যে 3 নাম্বার পয়েন্টে দিয়ে দিলাম, এটাকে আবার সোজা করে ফেলি। ওকে, ডান। তাহলে আমাদের সুইচেও ইনপুট দেওয়া হলো, সুইচের আউটপুট থেকে আমরা আবার কি করলাম, আইসি গুলোকে ওই যে ইনপুট হিসেবে ব্যবহার করলাম, ঠিক আছে?
তাহলে আমরা এবার একটু সিমুলেশনে চলে যেতে পারি, তাই না? এই যে সিমুলেশন করার জন্য আমরা এখানে স্টার্ট সিমুলেশনে চাপ দিব। এখান থেকে এই যে আমরা ভোল্টেজ পাচ্ছি 5 ভোল্ট পাচ্ছি, আর কারেন্ট পাচ্ছি 50.7 মাইক্রো সরি মিউ অ্যাম্পিয়ার। হ্যাঁ, ওকে, তাইলে আমরা এখন দেখি অন করি। তাহলে 1 নাম্বার। আচ্ছা, এখানে এটা করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে এখন কিভাবে সিমুলেশন করব? কার সাপেক্ষে সিমুলেশন করব? এই যে সিমুলেশনটা আমরা এখান থেকে করব ট্রুথ টেবিলের সাপেক্ষে। হ্যাঁ, আমাদের এই যে একটা ট্রুথ টেবিল ছিল না? তাহলে এই যে ট্রুথ টেবিলটাকে, আচ্ছা এটা একটু আমরা ইরেজ করি। হ্যাঁ, ট্রুথ টেবিলটা একটু দেখি কি ছিল আমাদের। এই যে ট্রুথ টেবিলের যে সাম এবং ক্যারির যে হাই লো এইগুলো এখন প্রমাণ করবো আমরা এই সিমুলেশনের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, আশা করি এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, আমরা প্রথমে দেখি, আমরা আমাদের যখন তিনোটাই লো, তাহলে আমরা সিমুলেশনে কিন্তু অলরেডি চলে আসছি, মানে চলে আসছি। তাহলে যখন আমাদের তিনটা ইনপুটই লো, এই যে দেখেন তিনটা ইনপুটই আমার লো, সেক্ষেত্রে কি হবে? সাম ক্যারি দুইটাই কিন্তু লো হবে। এই যে দুইটাই কিন্তু লো, এখনো কিন্তু এলইডি জ্বলেনি, ঠিক আছে? আবার যখন আমার এক এ নাম্বার ইনপুট, বি ইনপুট 00, সি নাম্বারটা কি হাই, অর্থাৎ সি কে যদি আমি অন করি, 3 নাম্বারটাকে যদি অন করি, এই যে 3 নাম্বারটা আমি অন করলাম, 3 নাম্বার অন করার মাধ্যমে আমার দেখেন এই যে সামটা কিন্তু জ্বলে উঠছে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা একটু সরাই, একটু দূরে রাখি, তাইলে হচ্ছে যে দেখতে সুবিধা হবে। জ্বলতেছি নাকি নিভতেছে এটা কি স্পষ্ট বোঝার জন্য আমরা, আচ্ছা এটাকে সরাই ফেলি। এখানে জাস্ট কি করব, পয়েন্টটাকে কিভাবে সরাই উপরে। আচ্ছা এটা দেখেন, আশা করি বোঝা যাচ্ছে। এটা সরাই ফেললাম। আচ্ছা, এখানে প্রথমটা সাম, পরেরটা ক্যারি, এটা তো আমাদের বোঝা যাচ্ছে, তাই না? তাহলে আমরা দেখেন এই যে 3 নাম্বারটা যখন অন করছি, ওয়েট, আচ্ছা আমাদের সিমুলেশনটা অফ হয়ে গেছে, এই জন্য আবার দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা যদি আবার সিমুলেশনটা স্টার্ট করি, সেক্ষেত্রে দেখেন এই যে আমার 3 নাম্বার সুইচটা অফ এখন আছে, অফ আছে। ওকে, 3 নাম্বার সুইচটা আমি অন করলাম, অর্থাৎ আমার এ বি সি, সি কে আমি হাই করলাম। হাই করার কারণে কি হলো? এখানে এই যে এলইডিটা আমার জ্বলে উঠছে। আচ্ছা, এটাকে যদি আমি অন্য কালার করি, তাহলে কি স্পষ্ট বোঝা যাচ্ছে? আচ্ছা ওয়েট, অরেঞ্জ, ব্লু, হোয়াইট, হোয়াইট তো আরো আগে বোঝা যাবে না, ইয়েলো। আচ্ছা, ইয়েলো এটা অফ করে দেখি কিরকম দেখায়। আচ্ছা, এই যে ইয়েলোটাকে যদি আমরা দিই, স্পষ্ট বোঝা যাবে। হ্যাঁ, এটাকে আমরা ইয়েলো দিই, ক্যাডিটাকে আমরা ইয়েলো হিসেবে, ইয়েলো এলইডি দেই। ওকে, তাহলে আমরা দেখেন এই যে আমরা কি করলাম, ট্রুথ টেবিলটা যদি সরাসরি রাখা যেত খুব ভালো হতো, বারবার চলে যায়। এটাকে পিন করবে কিভাবে এটা আমার জানা নেই। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এই যে ট্রুথ টেবিলটা দেখি আবার। আমরা যখন এই যে এ এবং বি লো এবং সি যখন হাই, সি হাই হলে কি হয়? আমার সাম হাই হয়, ক্যারি কিন্তু লো থাকে। তাহলে আমি সি নাম্বারটা, সি কে, এই যে সি ইনপুটকে আমি হাই করলাম, তাইলে এখানে আমার কি হচ্ছে? এই যে সামটা হচ্ছে জ্বলে উঠছে, আর ক্যারি কিন্তু লো আছে, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা, বুঝতেছে কিনা, আচ্ছা, এটা সাম, ঠিক আছে? ওকে, তাহলে এরপরে ট্রুথ টেবিলে আমার কি বলা আছে দেখি। ট্রুথ টেবিলে পরেরটা আমরা কি করছি? পরের লাইনে শুধুমাত্র বি হাই আর এ এবং সি কি লো আছে, তাহলে তখন কি হবে? তখনও কিন্তু সাম হাই থাকবে। তাহলে দেখি সি অফ করে বি কে অন করলাম। আচ্ছা, বি কে অন করলে তাও দেখেন এই যে আমাদের সাম হাই আছে, ঠিক আছে? এরপরে আবার কি দেখবো? আবার পরের ট্রুথ টেবিলে পরের লাইনটা দেখি। পরের লাইনটা দেখেন বি এবং সি হাই, এ হচ্ছে লো, তাহলে সেটা করার সময় কি হবে? আমার সাম লো থাকবে এবং ক্যারি হাই হবে। ওকে, দেখেন তাহলে এখানে কি করতে হবে? আমাকে এ লো রাখতে হবে, বি এবং সি কি রাখতে হবে? হাই রাখতে হবে। এই যে বি এবং সি আমি, এই যে এটা হচ্ছে আমার বি হাই, সি ও হাই। বি আর বি হাই করলাম, সি হাই করাতে কি হলো আমার? এই যে ক্যারি হাই হয়েছে, কিন্তু সাম কি হয়েছে? লো থাকছে, ঠিক আছে? এরকম ভাবে প্রত্যেকটা ট্রুথ টেবিলকে যদি আমি এখানে ইমপ্লিমেন্ট করি, সেক্ষেত্রে আমার সাম এবং ক্যারি আউটপুটটা এরকম দেখাবে। দেখেন প্রত্যেকটা চেক করে। তাহলে এবার দেখেন এই লাইনটা যদি আমরা বিবেচনা করি, হাইলাইটার, আচ্ছা এই লাইনটাকে যদি আমরা এবার বিবেচনা করি, এই লাইনটা, হ্যাঁ, তাহলে এই লাইনটার ক্ষেত্রে কি হচ্ছে আমার? এই লাইনে আছে এ এবং সি হচ্ছে হাই, এ এবং সি যদি হাই করি তাহলে ক্যারি হাই হবে, ঠিক আছে?
তাহলে এ এবং সি আমরা হাই করব। এই যে তিনোটা লো আছে, তাহলে এটা হচ্ছে এ কে হাই করলাম, সি কে হাই করলাম, তাহলে কি হলো আমার এই যে ক্যারিটা হাই হয়ে গিয়েছে। ঠিক আছে, এরপর আমরা সবার শেষেরটা একবার দেখি, সবগুলো যদি এরকম করেন প্রত্যেকটা এরকম হবে। আচ্ছা আমাদের বাকি আছে মাত্র দুইটা, তাহলে এই দুইটাও দেখি। তাহলে আমার এ এবং বি যদি হাই হয় সেক্ষেত্রে কি হবে, ক্যারিটা শুধু হাই হবে। তাহলে এই দুইটাকে আমি লো করে দিলাম, তিনটাকে লো করে দিলাম। আচ্ছা এ এবং হচ্ছে সি কে হাই করলাম, দেখেন এ এবং সি কে হাই করার কারণে, এ এবং সি কে হাই করার কারণে আমরা কি করলাম, এই যে আউট আমরা কি বলে এটাকে আমার সাম এবং ক্যারিটা আমার কি হচ্ছে হাই হচ্ছে। এবং লাস্ট যে সিমুলেশন সেটা আমরা দেখি, লাস্টে আমরা কি দেখছি, তিনোটাকে হাই আমার, এ বি সি তিনটা ইনপুটকে আমি হাই করলে দেখবো যে আমার ক্যারিও হাই এবং সামও হাই। ঠিক আছে, আচ্ছা আমরা তিনোটাকে আমরা হাই করে দেখি। এখন তিনটা লো, এখন তিনটা লো আছে। এই যে এক নাম্বার এ নাম্বার হাই করলাম, বি নাম্বার হাই করলাম, সি নাম্বার হাই করলাম, এই যে দেখেন আমাদের সামও হাই হয়ে গেছে এবং ক্যারিও হাই হয়ে গেছে। তার মানে এই যে আমরা পুরো ব্যাপারটা আমরা সিমুলেশনের মাধ্যমে দেখতে পারলাম। সিমুলেশনটা কি কি যন্ত্র দ্বারা আমরা করেছি সেটাও দেখলাম। আমাদের যাদের কাছে ফিজিক্যালি হার্ডওয়্যারের কানেকশনের যে কম্পোনেন্ট গুলো এগুলো নেই, আমরা চাইলে এরকম একটা ওয়েবসাইটের মাধ্যমে সিমুলেশনটা করতে পারি। ব্যাপারটা খুব মজার না? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আজকে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে দুইটা হাফ অ্যাডারের মাধ্যমে একটা ফুল অ্যাডারকে ফুল অ্যাডার সার্কিট কিভাবে তৈরি করা যায় সেটা দেখলাম। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আমরা যদি আবার সামনের দিকে আরো ভালো ভালো মজার মজার ভিডিও দেখতে চাই, এভাবে মজার মজা শিখতে চাই, সেক্ষেত্রে আমাদের যেই আহ, আমাদের নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যে দক্ষতা কুটির, এই দক্ষতা কুটির ইউটিউব চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব করব। তাহলে সাবস্ক্রাইব করলে আমরা আমাদের সামনের দিকে যতগুলো মজার মজার এরকম লেকচার আসবে আমরা ওইগুলো দেখতে পারবো। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাকুক, আমরা এখানে স্টপ করছি।